কওমি প্রজন্ম, গন্তব্য কোথায়? ১. ঐতিহ্যের আলোকবর্তিকা ও আমাদের পূর্বসূরি। আমাদের পূর্বসূরি উলামায়ে কেরাম, আকাবির যখনই দিনের খিদমতে নেমেছেন, তারা সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটকে গভীরভাবে উপলব্ধি করেছিলেন। তাদের কর্মপন্থা ছিল ভারসাম্যপূর্ণ। তারা কেবল জায়নামাজ আর মাদ্রাসার কোণেই সীমাবদ্ধ ছিলেন না, দেশ ও জাতি গঠনেও রেখেছেন অনন্য ভূমিকা। উপমহাদেশের প্রতিটি লড়াই ও দ্বীনি আন্দোলনে তাদের অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সব ধরনের ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে তারা ছিলেন অতন্ত্র প্রহরী। সমাজতন্ত্র বা পুঁজিবাদের মতো নাস্তিক্যবাদী দর্শনের পাশাপাশি কাদিয়ানি, মাউদুদিবাদ কিংবা তথাকথিত সালাফি ফিতনার বিরুদ্ধে তারা বুদ্ধিবৃত্তিক লড়াই চালিয়েছেন। এই সচেতনতার কারণেই তারা নিজেরা যেমন নিরাপদ ছিলেন, উম্মাহকেও সঠিক পথে রাখতে পেরেছিলেন। ২. বর্তমানের অস্থিরতা ও বিচ্ছিন্নতা। কিন্তু বর্তমান চিত্রটা পীড়াদায়ক। আজ ইসলামের নামে ব্যাঙের ছাতার মতো অসংখ্য বিচ্ছিন্ন গ্রুপ ও আত্মকেন্দ্রিক প্ল্যাটফর্ম গড়ে উঠছে। এদের কথাই কেবল অন্ধ আবেগ আর কাজে উগ্রতা। ফলে উম্মার লাভের চেয়ে ক্ষতিই বেশি হচ্ছে। এই হঠকারিতার কারণে সাধারণ মানুষ তো বটেই, অমুসলিমদের কাছেও ইসলাম এক ভীতিকর ধর্ম হিসেবে পরিচিতি পাচ্ছে, যা মূলত ইসলামোফোবিয়ার পথকেই প্রশস্ত করছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এই গোষ্ঠীগুলোর কোনো সুসংগঠিত কাঠামো নেই কোনো বিজ্ঞ মুরব্বীদের অভিভাবকত্ব। তারা ছাত্রদের আবেগকে পুঁজি করে সেলিব্রিটিজম বা জনপ্রিয়তার সস্তা নেশায় মেতেছে। ইতিহাস বলে, বিশৃঙ্খল পথ দিয়ে কখনো আদর্শিক গন্তব্যে পৌঁছানো যায় না। ৩. ইতিহাসের পুনরাবৃত্তি, ছদ্মবেশে চরমপন্থা। একসময় সমাজতন্ত্রের উত্থানে মাওবাদী বা নকশালীদের মতো গুপ্ত সংগঠনগুলো স্লোগান দিত, কেউ খাবে না, তা হবে না। অথচ এই চটকদার স্লোগানের আড়ালে তারা কেবল হত্যা আর লুটোরাজি উপহার দিয়েছিল। আজ ঠিক একই কৌশলে ইসলামের লেবাস লাগিয়ে কিছু গুপ্ত প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। তারা খেলাফত বা ইসলামী হুকুমতের দোহাই দিয়ে সমাজে চরমপন্থার বিষবাষ্প ছড়াচ্ছে। বিচার ব্যবস্থা ও শরীয়তের সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এটি মূলত ইসলামী শাসনের প্রতি মানুষের আস্থা নষ্ট করার এক গভীর ষড়যন্ত্র, যার পরিণতি হবে ভয়াবহ। ৪. ঐক্যের নামে বিভ্রান্তি। বর্তমানে চারদিকে ঐক্যের ডাক শোনা যায়, কিন্তু মনে রাখতে হবে, অতীতে অনেক ক্ষেত্রে এই কথিত ঐক্যই অনৈক্যের মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। 1976-এর আইডিএলের মতো উদাহরণ আমাদের সামনে আছে, যেখানে ঐক্যের সুযোগ নিয়ে ভ্রান্তরাই বেশি লাভবান হয়েছিল। এখনও ঐক্যের নামে আকীদাগত বিচ্যুতিকে হালকা করে দেখানোর চেষ্টা চলছে। যাদের ভ্রষ্টতা সম্পর্কে বড় বড় আলেমরা সতর্ক করে গেছেন, আজ কৌশলে তাদেরই বৈধতা দেওয়া হচ্ছে। এতে হক ও বাতিলের মাঝখানের দেওয়ালটা ভেঙে পড়ছে। যদি আকীদাতেই আপোষ করা হয়, তবে সাধারণ মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য করতে পারবে না। ৫. প্রজন্মের প্রতি আহ্বান, আবেগ নয়, বিবেকের জয় হোক। হে কওমি তরুণরা, তোমাদের সারল্য আর দ্বীনি আবেগকে পুঁজি করে অতীতে অনেক স্বার্থশেষী মহল ফায়দা লুটেছে। তাই পথ চলায় সতর্ক হও। কোনো প্রতিকূলতায় বিজ্ঞ মুরব্বীদের ছায়াতলে থাকাই তোমাদের সবচেয়ে নিরাপদ। কোনো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আগে দেখো, তা আমাদের পূর্বসূরিদের আদর্শের সাথে মিলে কিনা। কেবল নারায়ে তাকবীর শুনলেই বিবেচনাহীন হয়ে ওঠা যাবে না। মনে রেখো, ইসলাম কোনো অবস্থাতেই ভাঙচুর, জ্বালাও পোড়াও বা ধ্বংসযজ্ঞ সমর্থন করে না। যুদ্ধের ময়দানে যেখানে গাছ কাটা বা নারী শিশুদের আঘাত করা নিষেধ, সেখানে ইসলামের নামে লুটোরাজ কোনো মুমিনের কাজ হতে পারে না। কোনো বুদ্ধিবৃত্তিক ভ্রান্তিকে মোকাবিলা করতে হবে বুদ্ধিবৃত্তিক পথেই। তাই হে কওমি প্রজন্ম, গন্তব্য ঠিক করার আগে একবার ভাবো, তোমরা কোন পথে যাচ্ছ। ভালো লাগলে MNK পেজে ফলাও দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।